ডক্টর ইউনূস তো প্রতিদিনই ছক্কা মেরে চলেছেন। দেশের জন্য কাজ করে যাওয়ার ডেডিকেশনটা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে তার মধ্যেই দেখা যাচ্ছে। ডক্টর ইউনূস তো প্রতিদিনই ছক্কা মেরে চলেছেন। আমরা দেখছি সেই গত ঈদের আগে থেকে, আমরা যদি বেইজিং সফর থেকে যদি আমরা শুরু করি, বেইজিং সফরে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি কূটনৈতিক সাফল্য তিনি সেখান থেকে নিয়ে এসেছেন। চীনের প্রেসিডেন্টের সাথে তার যে আলোচনা বৈঠক, এছাড়া পুরো চীনের পুরো সফরটাই ছিল অসম্ভব রকম একটি সফল সফর। তারপরে তিনি গেলেন ব্যাংককে। জি, একদম আমার মনে হয় তার অন্ধ একেবারে যদি জন্মান্ধ কোনো শত্রু না হলে স্বীকার করতে হবে যে ব্যাংকক সফরটাও সাংঘাতিকভাবে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অন্য সকল দৃষ্টিকোণ থেকেই কিন্তু অত্যন্ত সফল একটি, সেখানেও তিনি মুগ্ধতা ছড়িয়েছেন সবার কাছে। এবার আমরা দেশের মাটিতে দেখলাম, আপনি যে কথাটি উল্লেখ করছিলেন যে তিনি বলেছেন বিশ্বকে বদলে দেওয়ার আইডিয়া বাংলাদেশের কাছে আছে। আসলে বাংলাদেশের কাছে আছে না হয়ে এখানে হয়তো যদি আমরা এর আগের যিনি দেশের স্বৈর শাসক ছিলেন তিনি যদি বলতেন এটা, তিনি বলতেন যে আমার কাছে আছে, কিন্তু পার্থক্যটা এই জায়গায়। ডক্টর ইউনূসের মধ্যে কিন্তু আমরা কোনো আমিত্ব দেখছি না, সবই করছেন, কিন্তু তার যে বিশ্বকে মুগ্ধ করার, বিশ্বকে চমৎকৃত করার মতো অনেক কিছু তার মধ্যে আছে, কিন্তু তিনি কোথাও আমিত্ব প্রদর্শন করছেন না। এটাই কিন্তু তার প্রতি মানুষের যে ভালোবাসা দিনে দিনে বেড়ে যাওয়া, তাকে যে সবাই দিনে দিনে তাকে নতুন নতুন করে আবিষ্কার করছে ডক্টর ইউনূসকে, এটার জায়গায় কিন্তু সেটা তার মধ্যে কোনো, দেখেন এই যে এতগুলো মানে সফল সফর করে আসলেন, কোনোটা এসে কি আপনি বলেছেন আমি এই নিয়ে আসছি সেই নিয়ে আসছি, আমি অর্জন করে আসছি, একদম বাগাড়ম্বর করা সাংবাদিকদেরকে ডেকে একটাও কি করেছেন? করেননি। আসলে তার দায়ের জায়গাটা তার, তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমার মনে হয় তিনি ঘুম ছাড়া তার পুরো সময় কতক্ষণ ঘুমান আমি জানি না, বাকি সবটা সময়ই তিনি বাংলাদেশকে নিয়ে তিনি ভেবে চলেছেন। এটা বোঝা যায় যতটুকু আমরা দেখি দূরে থেকে, তাতে কিন্তু তাতে বোঝা যায় তিনি বাংলাদেশকে তার অন্তরে, তার আত্মায় মানে পুরোপুরিভাবে তিনি ধারণ করে তিনি চেষ্টা করছেন তার সর্বোচ্চটা ঢেলে দিতে। তো এই জায়গাটাতেই আমাদের বাংলাদেশের জন্য আমি মনে করি এটা একটি ঐতিহাসিক সময় সন্ধিক্ষণ আমরা পার করছি, যেই সময়টাতে অত্যন্ত, তিনি যদিও সবাই বলছেন যে যারা রাজনীতিবিদরা বলছেন যে তিনি অন্তর্বর্তী সরকার, তার দায়িত্ব হচ্ছে একটি নির্বাচন করে দেয়া, যেটা ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 জুলাই আগস্টে যে আমাদের এখানে এক অবিস্মরণীয় অভ্যুত্থান হয়েছে, যে রক্তাক্ত সেই অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে, যেসব তরুণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে জীবন দিয়েছে, শুধু রাজনৈতিক কর্মী নয়, রাজনৈতিক কর্মীদের মধ্যে অনেকে জীবন দিয়েছে। কিন্তু এই যে সর্বস্তরের মানুষ একাত্ম হয়ে যে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই কিন্তু এভাবে অকাতরে জীবন দিয়েছে, সেই বদলে দেওয়ার কথাটাই তিনি কিন্তু আজকে বলেছেন। এবং তার আবেগের কথা আপনি বলছেন, আবেগ আপ্লুত হওয়ারই কথা। তিনি যখন আজকে এখানে দাঁড়িয়ে যখন বক্তব্য রাখছেন, বাংলাদেশকে বদলে দেওয়ার কথা ভাবছেন, সারা বিশ্বের 600-র বেশি বিনিয়োগকারীকে এনে বাংলাদেশকে তিনি তুলে ধরছেন তাদের কাছে, তারা যাতে বাংলাদেশকে তাদের আপন করে নেয়। এখানকার যে নেতিবাচক যে সারা বিশ্বব্যাপী যে ভাবমর্যাদা, এটা থেকে তাদের মন মাথা থেকে এগুলো যে ফেলে দেওয়ার জন্য তাদেরকে মোটিভেট করার তিনি যে চেষ্টা করছেন, এই জায়গাটাতে যখন তিনি আবেগপ্রবণ, এই কারণেই আমি মনে করি যে সম্ভবত হয়েছেন যে এই যে তার এই কাজগুলো, এই প্রচেষ্টাটা, এটা আমরা নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমরা কি এটা ধারণ করতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা যে তিনি তার জন্য নয়, এই দেশের জন্য তিনি কাজ করার চেষ্টা করছেন। এই যে আমি তার প্রশংসা করছি, এতেও দেখবেন যে কিছু লোক আছে তাদের মধ্যে একটা বিরক্তির উদ্রেক হবে যে উনি বোধহয় সরকারি কাজ উনি তো করবেনই, কিন্তু সত্যকে সত্য, সাদাকে সাদা, কালোকে কালো আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না। আপনি দেখেছেন এর আগে কোনো, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথেই কেবলমাত্র এখনো পর্যন্ত তার যে প্রচেষ্টাটা,
যে কোনো রকম নিজের চিন্তা না করে, আত্মকেন্দ্রিক কোনো চিন্তা না, কোনো স্বার্থ চিন্তা না করে যে দেশের জন্য কাজ করে যাওয়ার ডেডিকেশনটা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে তার মধ্যেই দেখা যাচ্ছে।